টিনার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা তো সিকিমের ভিডিও তোমাদের দেখাচ্ছিলাম, তা আজকে একটা সিকিমের ভিডিও আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমরা যখন গ্যাংটক থেকে লাচিংয়ে যাচ্ছিলাম সেই পথ এটা, দেখো খুব সুন্দর বন্ধুরা। আর ওখান থেকে তোমাদেরকে যদি তোমরা 6টার মধ্যে বেরিয়ে যাও তাহলে হোটেলের সামনে তোমাদের গাড়ি থেকে পুরো তোমরা ডাইরেক্ট যেতে পারবে। আর নাহলে দেরি হয়ে গেলে হোটেল থেকে আবার তোমাদের ওখানে বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে তোমাদের গাড়ি করতে হবে। তা আমার বারবার লেন্সের ওপর হাত পড়ে যাচ্ছিলো বলে ওর জন্য আমি বকা খাচ্ছিলাম, একটু তোমরা আঙুল দেখে নিলে। তা আমাদের সত্যি কথা বলতে বাচ্চা কাচ্চা ছিল বলে আমরা একটু দেরি হয়ে গেছিলো আমাদের। তোমরা তো জানোই ওখানে এমনি ঠান্ডা গ্যাংটকে। তারপর স্নান টান করে আমরা বেরোতে বেরোতে আমাদের 7টা বেজে গেছিলো। হোটেলের সামনে গাড়ি এসেছিলো, গাড়িতে করে আমরা বাস স্ট্যান্ডে গিয়েছিলাম। ওখান থেকে আমরা আবার গাড়ি করে ওখান থেকে আমরা বেরিয়েছি, প্রায় 9টা বেজে গেছিলো, কারণ এখন অনেকটা লেট হয়েছিল গাড়ি পেতে। তারপরে আমরা আস্তে আস্তে টুকটুক করে যাচ্ছিলাম আর এই সুন্দর সুন্দর ভিউগুলো দেখতে দেখতে। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কি। আর আমাদের পৌঁছতে পৌঁছতে খাওয়ার জায়গায় 1টা বেজে গেছিলো। এখানে আমরা খাবো, খেয়ে দিয়ে তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, খুব বৃষ্টি হচ্ছিলো। এই যে গাড়ির কাছে দেখতে পাচ্ছ জল। আর আমরা সত্যি কথা বলতে বন্ধুরা তখন ভাবিনি। যাই হোক বন্ধুরা, একটু বন্ধ করেছিলাম আমি ভয়েসটা, প্লেন যাচ্ছিলো বলে। তা দেখো বারবার আমার লেন্সে হাত চলে যাচ্ছিলো, কেন বলো তো, প্রচুর মানে পাহাড়ি রাস্তা তো, মানে গাড়ি ঝাঁকানি হচ্ছিল। আমি সেলফিটা লাগাইনি বলে বারবার হাত চলে যাচ্ছিলো, পরে আমি সেলফিতে ভিডিওটা করেছি। তা বৃষ্টি হচ্ছিলো প্রচুর, তা রাস্তা দিয়ে যাচ্ছি। দেখো কত সুন্দর ভিউ, তোমরা দেখো বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর গাড়িতে আমরা সাউন্ড কমিয়ে দিয়েছি, খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল, যদি কপিরাইট আসে সেই জন্য ওটাকে বন্ধ করতে হয়েছে বন্ধুরা, আমাকে পরে ভয়েসটা দিতে হয়েছে। সত্যি কথা বলতে আমরা যে সিকিমে এত সুন্দর ঘুরেছি আর এত সুন্দর সুন্দর জায়গা, আমি পুরোটা ভিডিও করতে পারিনি, কারণ তখন আমি ভাবিনি যে আমি ইউটিউব চ্যানেল খুলবো, তখন আমার ছিল না ইউটিউব চ্যানেল, আমি পরে খুলেছি। আর যতটা আমি ক্যামেরাবন্দি করেছি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। নাহলে আমরা প্রচুর ঘুরেছি, 4 ধাম ঘুরেছি, এত সুন্দর 4 ধাম। তোমরা হয়তো যারা গেছো জানো, আর যারা যাওনি তাদের জন্য আমি দেখাতে পারলাম না। যদি পরে আবার যাই কোনো দিন অবশ্যই ভিডিও করব। খুব সুন্দর জায়গা, যদি পারো তোমরা ঘুরে আসবে, সিকিম খুবই সুন্দর। আর বন্ধুরা আমরা অনেকই ঘুরেছি, রা বাংলা ঘুরেছি, বুদ্ধ মন্দির, ওখানে একটা বুদ্ধ পার্ক আছে, সেটাও খুব সুন্দর। ওখানে কিছু ছবি তুলেছি আমরা, ভিডিও করা হয়নি, সেগুলো কিছু তোমাদের দেখাবো। আর কিছু স্টিল ছবি তোমাদের এই ভিডিওর সাথে থাকবে, তোমরা দেখবে, কারণ ওখানে ছবিটাই বেশি তোলা হয়েছিল, ভিডিওটা কম। এই রাস্তাটার আমরা আরেকটা পার্টে নিয়ে আসবো, সেখানেও তোমাদের ছবি থাকবে, দেখতে পারবে। ছবিগুলো খুব সুন্দর, অসাধারণ। বন্ধুরা তোমরা কারা কারা গেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর সিকিম কীরকম লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার তো মনে হয়েছে আরও একবার আমি ঘুরে আসবো, এতটাই সুন্দর জায়গা। যখন যেতে যেতে আমি পাহাড়ের মাথায় ফার্স্ট আমি বরফ দেখেছিলাম, আমার যে এত আনন্দ হয়েছিল, মানে সেটা আমি তোমাদের বলতে পারবো না। সেই মুহূর্তটা আমার এত সুন্দর লেগেছিলো, কারণ আমি এর আগে কখনোই বরফে যাইনি, প্রথম আমি বরফে গেছিলাম। এর আগে আমি পাহাড়ে প্রচুর ঘুরেছি, কিন্তু বরফে আমি যাইনি, মাম্পা যেহেতু ছোটো ছিল বলে। যত প্রাণী ছিল সব মরে গেছে। হ্যাঁ, কোনো জীব আছে কিচ্ছু বাঁচেনি।
বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর আমাদের ভিডিও শেষে যে ভিডিও আসছে ওখান থেকে তোমরা ভিডিও দেখতে পারো, আর আমাদের আই কার্ডে যে ভিডিও আসছে ওখান থেকেও তোমরা ভিডিও দেখতে পারো। আর আমার একটা অনুরোধ রইল তোমাদের কাছে, আমার ভিডিওটা না কেটে পুরো দেখার জন্য। দেখো বন্ধুরা, এগুলো এখানে কিছু স্টিল ছবি আছে, তোমাদের খুব ভালো লাগবে। তাহলে আমি এরপর আরও একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসবো।